বর্তমানে স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো লাভ বিয়ে আজকাল। এই ধারাবাহিকে ইতিমধ্যেই একবার নায়িকা বদল ঘটেছে। প্রথম নায়িকা চলে যাওয়ার পর সেই জায়গায় এসেছে জনপ্রিয় টলি অভিনেত্রী তৃণা সাহা। তবে তারপরেও টিআরপিতে বিশেষ কোনো হেরফের দেখা যায়নি। বলাই বাহুল্য, প্রতি সপ্তাহে স্লট হারাচ্ছে এই মেগা, একেবারে তলানিতে এসে ঠেকেছে টিআরপি। তাই জন্যই কি ফের নায়িকা বদলের সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ? শোনা যাচ্ছে তৃণা সাহার জায়গায় আসতে চলেছে জনপ্রিয় টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে জি বাংলা চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় মেগা হলো ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের মধ্য দিয়ে চরম সাফল্যতা লাভ করেছে তিতিক্ষা দাস। এই ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখিয়েছেন দর্শক মহল। মেঘের জনপ্রিয়তা নজর কেড়েছে বিভিন্ন প্রোডাকশন হাউসেরও। সেই জন্যই কি লাভ বিয়ে আজকালের টিআরপি তুলতে তৃণা সাহাকে বাদ দিয়ে তিতিক্ষা দাসকে আনার কথা ভাবছে স্টার জলসা? কেনই বা হঠাৎ করে নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা? যতদূর জানা যাচ্ছে অন্য একটা প্রজেক্টে কাজ করার জন্যই নাকি এই প্রজেক্ট থেকে সরে যাচ্ছেন তিনি। হইচই ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় একটি ওয়েব সিরিজ ছিল গভীর জলের মাছ। এখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তৃণা সাহা, উষসী রায়, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন, এই চার নায়িকাকে। এই ওয়েব সিরিজটির প্রথম সিজন বেশ রহস্য আর উত্তেজনা নিয়ে শেষ হয়। অনেক তথ্যই অজানা থেকে যায়। এইবার এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে। যতদূর জানা যাচ্ছে এই ওয়েব সিরিজেই বাদ পড়েছেন তৃণা সাহা। অন্য প্রজেক্টের জন্য এই প্রজেক্টটি ছেড়ে দিয়েছেন তিনি। আর বৃন্দা নামক একটি নতুন প্রধান চরিত্রকে দেখা যাবে এই ওয়েব সিরিজে। এই চরিত্রের মধ্য দিয়ে এই ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। না, লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে নয়, বরং ওয়েব সিরিজের মধ্য দিয়ে ফিরছেন তিতিক্ষা। আপনারা বলুন আপনাদের কেমন লাগবে তিতিক্ষাকে ওয়েব সিরিজে দেখে।